নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস দিয়ে তৈরি মশলা পরোটা। ওটস দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর খাবারটি বাচ্চা বড় সকলের জন্য। আর দিনের যে কোনো সময়, যে কোনো টিফিন টাইম বলুন কিংবা রাতের ডিনার অথবা দুপুরে লাঞ্চ বক্সেও এটাকে রাখা যেতে পারে। আর এটা এতটাই টেস্টি খেতে যে এটা খাওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন হবে না। তবে যে কোনো সবজি তরকারি দিয়ে এটা খাওয়া যাবে। আবার কিছু না থাকলে শুধুমাত্র সস দিয়ে বা চাটনি দিয়েও এটাকে খাওয়া যেতে পারে। আবার এটা টক দই দিয়ে খেতেও হেব্বি লাগে। তবে আজকে সকালের টিফিন এটাকে আমি খেয়েছি শুধুমাত্র চায়ের সঙ্গে। দারুণ লেগেছিল এটা। তাহলে বন্ধুরা, রেসিপিটা শিখতে হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু কেউ দ্বিধাবোধ করবেন না। অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে তবেই ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের 2টো আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট সাইজের 1 টুকরো আদাকে ছাড়িয়ে এইরকম পাতলা পাতলা পিস করে নিয়েছি। আর আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা হলে খুব ভালো হয়, কিন্তু এই মুহূর্তে না থাকায় আমি এটা দিতে পারলাম না। এখন একটা বড় মিক্সি জার নিয়ে নিলাম। এখন ওটসগুলোকে এর মধ্যে দিয়ে আমি ডাস্ট করে নেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড় মিক্সি জারের মধ্যে আমি এখন ওটসগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ওটসের পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এখানে মাঝারি সাইজের 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ওটসগুলো কিন্তু ডাস্ট হয়ে গেছে। এখানে ওটসগুলোকে আমি খুব ভালো করে মিহি করে ডাস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা, পুরো ওটসটাকেই আমি বড় পাত্রে ঢেলে নিলাম। আর দেখুন এটা কত সুন্দর মিহিভাবে ডাস্ট হয়ে গেছে। এখন ওই মিক্সি জারের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। সঙ্গে আদাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা থাকলে কিন্তু অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখন এই ঢাকাটা চাপা দিয়ে আমি আবার এটাকে পেস্ট করে নিলাম। আলু আর আদা কিন্তু খুব মিহি করে পেস্ট করতে হবে, একটুও যেন গুটি না থাকে। এখন একটা চামচ দিয়ে দেখে নিলাম এটা খুব ভালোভাবে পেস্ট হয়েছে কিনা। যদি কোথাও কোনো গুটি থেকে থাকে আবার কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। এখানে আমার আলুর পেস্টটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে আমি ওই ওটসের পাত্রে ঢেলে নিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি আমি কতগুলো শুকনো লঙ্কা। আমার কাছে চিলি ফ্লেক্স না থাকায় আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নেব। এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি আমি, এটা আমার রান্নাঘরের কাঁচি। এই কাঁচি দিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থেকে থাকে তাহলে এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আর এই চিলি ফ্লেক্সের সঙ্গে আমি দিয়ে দিলাম এই কারি পাতাগুলোকে কাঁচি দিয়ে খুব মিহি করে কেটে নিয়েছি। এখন এই কারি পাতার টুকরোগুলোকেও ওই পাত্রে নিয়ে নিলাম। এখন একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। তবে কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দিলে লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। আর ওটসের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে এই মশলার পরিমাণও কিন্তু কম বেশি করে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে তেল। আমি এখানে 2-3 চামচ তেলের ব্যবহার করেছি, এটা কিন্তু সর্ষের তেল। এবার মিক্সি জারটা ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে নিয়ে নেব।
এই যে বন্ধুরা, মিক্সি জারের মধ্যে যেটুকু লেগেছিল সবটুকুই কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে কিন্তু হাত দিয়ে ভালো করে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল ছাড়াই সবগুলোকে একসঙ্গে আটা মাখার মতো করে মেখে নিয়েছি। আলুতে যে পরিমাণ জল ছিল তাতেই কিন্তু এই মাখাটা ভালোভাবে হয়ে গেছে। আর যদি একটু বেশি চিপচিপে মনে হয় তাহলে 2 চামচ আটা নিয়ে নিলেই হবে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে 2 চামচ মতো ঘরে থাকা আটা নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে আবারও মাখিয়ে নিলাম। এখন এটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই যে এখন এটা পারফেক্ট হয়েছে। এখানে আমার জলের পরিমাণ বেশি থাকায় আমি 2 চামচ আটা মিশিয়ে নিয়েছি। আর যদি আপনাদের বেশি শুকনো মনে হয় তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও মেখে নিতে পারেন। ওটসটা মাখার পর আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছি। 10 মিনিট পর এটাকে আবার খুলে নিলাম। 10 মিনিট রেস্টে রাখায় এটা কিন্তু এখন একদম টাইট হয়ে গেছে, কেননা ওটস প্রচুর পরিমাণে জল টেনে নেয়। এখন আমি এর মধ্যে আবার একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম। এই তেল দিয়ে আবার এটাকে আমি মেখে নিলাম। আর এটা এখন সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর থেকে লেচি কেটে নিলাম। এখানে আমি একই মাপের লেচি কেটে নিয়েছি। এগুলোকে এখন 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে ঠিক এইভাবে গোল করে নিলাম। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি সবগুলোকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে গোল করে নিয়েছি। এখন রুটি বেলার বেল নিয়েও চাকিয়ে নিয়ে নিয়েছি। এগুলোকে খুব সামান্য পরিমাণে আটা দিয়ে রুটির মতো বেলে নেব। প্রথমে এগুলোকে শুকনো আটায় রেখে একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। এখন বেলনি দিয়ে খুব হালকা করে চাপ দিলে এগুলো রুটি হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর রুটি হয়ে গেছে। এটাকে খুব পাতলা করার প্রয়োজন নেই, আবার খুব মোটা করারও প্রয়োজন নেই, মিডিয়ামে রাখলেই হবে। এই যে আবারও আমি একটা বেলে দেখিয়ে দিলাম। আমি কিন্তু রুটির মতনই করে এগুলোকে বেলে নিয়েছি। এখন বেশ কয়েকটা একসাথে এইভাবে বেলে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখন বেশ কয়েকটা রুটি শেপের পরোটা আমার বেলা হয়ে গেছে। আর বাকি যেটুকু আটা মাখা ছিল সেটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এখন। আর এগুলোকে কিন্তু বন্ধুরা ঢাকা চাপা দিয়েই রাখতে হবে, নইলে বাইরের আবহাওয়া এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার রুটি ভাজার আলাদাভাবে ননস্টিকের কোনো চাটু না থাকায় আমি কড়াইতে এটাকে ভেজে নেব। প্রথমে এটাকে রুটির মতো এপিট ওপিট সেঁকে নিতে হবে। আর 2 পিঠ ভালোভাবে ছেঁকা হয়ে গেলে তারপরে এটাকে সামান্য তেল দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, রুটিটাকে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে আগে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এক পিঠে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি আবারও এটাকে উল্টো পিঠেও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটাকে খুন্তি দিয়ে চারিপাশে একটু মাখিয়ে নিলাম। বন্ধুরা, এই ওটসের তৈরি মশলা পাওয়াটা এতটাই সুন্দর খেতে যে একবার খেলে কিন্তু এটাকে আবারও মন চাইবে বানাতে। আর বাচ্চাদের জন্য এটাকে করলে অবশ্যই মনে করে কিন্তু লঙ্কাটাকে এটার থেকে বাদ দিয়ে দেবেন। আমি এখানে তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটাকে বাটার কিংবা ঘিতেও ভাজতে পারেন। আর তাহলে কিন্তু এটা আরও টেস্টি হবে। প্রতিদিনই একঘেয়েমি খাবার খেতে শুধু বাচ্চা কেন, আমাদেরও কিন্তু ভালো লাগে না। তাই ওটস কিন্তু এইভাবে মশলা পরোটা বানিয়ে আমরা খেতেই পারি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খরচও লাগে না। আর এটা খেতে কিন্তু শুধু যে তরকারি লাগবে তা কিন্তু নয়, চাটনি কিংবা সস দিয়ে কিন্তু এটাকে খেতে খুব ভালো লাগে। আর কিছু না থাকলে গরম গরম এটা শুধু খেতেও ভালো লাগে।
আপনারা কি লক্ষ্য করেছেন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কটা পরোটাই ভেজে নিয়েছি। আর যখনই এগুলোকে আমি প্লেটে রাখছি তখন কিন্তু একটাও থাকছে না, কেননা এগুলোকে ভাজতে ভাজতে গরম গরমও কিন্তু সবাই খেয়ে ফেলছে। এদিকে কিন্তু আমি একটা একটা করে ভেজে রাখছি, আর ওদিকে ছেলে আর ছেলের বাবা কিন্তু ওরা সস দিয়ে এগুলোকে খেয়ে নিচ্ছে। আর সেই কারণে আজকে কিন্তু আমার এই পরোটার সাথে কোনো তরকারি করতে হয়নি। তাহলে বন্ধুরা, আজকে পরোটা রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কীরকম লাগলো। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর আজকের এই ভিডিও শেষ পর্যায়ে এসে বন্ধুরা আবারও সবাইকে একটু মনে করে দিচ্ছি, যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখনও কিন্তু অনেক বন্ধুরাই একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন। তো বন্ধুরা, কমেন্ট যারা করবেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে করবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এইভাবে একদিন ওটস দিয়ে মশলা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন।